আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজিলতের একটি হাদিস বলি। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। ৫৩৭৪ টি হাদিস। আল্লাহর রাসূলের সংস্পর্শে থেকে বেশি থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের হাদিস বর্ণনার ক্ষেত্রে উনি হলেন প্রথম। আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনি আদম ইউযাফু আল হাসানাতি বি'আশরি আমসালিহা ইলা ৭০০ যিফ। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি ইয়াদু শাহওয়াতু ওয়া তা'আমু মিনাল আজলি। সহিহ মুসলিম শরীফের ১১৫১ নম্বর হাদিস, মুসনাদ আহমদ ৯৬১৪ নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের ২৬৩৮ নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় বনি আদম আমরা আদমের সন্তান হিসেবে একটি পূর্ণ আমল করলে আল্লাহ তাআলা ৭০০ গুণ বৃদ্ধি করে দেন। বাইহাকী শরীফে এই হাদিস রয়েছে, মান তাকাররাবা বিখাসরাতিন কানা কামান আদ্দা সাবিঈনা কানা কামান আদ্দা মা মা মান তাকাররাবা ফি খাসরাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফারিদাতান ফিমা সাবঈনা মাররা। কোন ব্যক্তি যদি একটি পূর্ণ আমল করে, একটি নফল আমল করে একটা ফরজের সমান হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাসের ফরজ এখানে বরকত দান করেন, এমন বেশি বৃদ্ধি করে দেন। আরেকটা ফরজ আদায় করে ৭০ টি ফরজের সমান। কিন্তু মুসলিম শরীফে ১১৫১ নম্বর হাদিস দ্বারা বোঝা যায় একটি পূর্ণ আমল করে আল্লাহ তাআলা ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি আমি যদি এক কদম কোরআন তেলাওয়াত পড়তে পারি এই রমজান মাসে কমপক্ষে, আপনার আমার আমলনামায় ৭০-৯০০ আল্লাহ রাসূল বলেন ইলা সাবআমিয়াতিন যিফ, প্রায় ৭০০ কোরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই এখনো সময় আছে। আমি আলিফ পড়ব, আলিফ, বা পড়ব, তা পড়ব, হরফ পড়ব। প্রত্যেকটি হরফে ৭০০ নেকি। আলিফ পড়ব নবী বলেন, মিশকাতে রয়েছে, তিরমিজি শরীফে হাদিস, যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহাসানাতি আশরি আমসালিহা। যে ব্যক্তি একটি হরফ পড়বে তার ১০ নেকি। কিন্তু রমজান বরকতের কারণে আল্লাহ তাআলা ফজিলতে এমন বৃদ্ধি করে দেন, একটি হরফ, একটি পূর্ণ আমল করলেই ৭০০ নেকি। তাই নেক কামানোর সময়, পুণ্য কামানোর সময় আমলের মাস চলে যাচ্ছে। দ্বিতীয় দ্বিতীয় ওয়াওসুতু মাগফিরাতুন, আমরা দ্বিতীয় ১২তম রোজার পদার্পণ ১২তম সিয়াম সাধনা পালন করতেছি। আল্লাহ আপনাকে আমাকে সমস্ত রোজাগুলো সহি মাফিক, শুদ্ধ মাফিক হজ আদায় করে তৌফিক দান করুক। দ্বিতীয় ভাগে রয়েছি। প্রথম ভাগ সংখ্যা বললেন আউয়ালুর রাহমাতুন, দ্বিতীয় ভাগ ওয়াওসুতু মাগফিরাতুন, তৃতীয় ভাগ কি বলা হয় ওয়া আখিরু মিনাল্লাহ। তাই আসুন এখনো সময় আছে, তওবা করি, ইস্তিগফার করি, সহি আমল করার চেষ্টা করি। আমিন।